ঘড়িতে বাজে 11:30। আমরা যাচ্ছি স্পিটি ভ্যালি। পাহাড়ে নেই একটাও গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য দেখে বন্ধ হয়ে গেল মুখের বলি। তো কেমন আছে আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে টাপু। আর তার সাথে অন দ্য ওয়ে যেতে যেতে আরও অনেক ভালো ভালো স্পট পড়বে, যেগুলো আপনাদেরকে আমি ভ্রমণ করাবো। কিন্তু শুরু করার আগে আপনারা যদি আমার কলবার ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে ওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইগলু ক্যাম্প। তো গাড়ি এখানে এত স্লো চলছে কারণ আমাদের গাড়ির উপর অনেকটা লোড আছে, আর আমরা পুরো একদম চড়াই রাস্তা দিয়ে উপরে যাচ্ছি। মানে তো আপনারা যদি কেউ একবার লাদাখের মাউন্টেন গুলোর ফিল নিতে চান, তাহলে এখানে একবার নিশ্চয়ই এসে দেখতে পারেন। কারণ এখানে পুরো দেখুন মাউন্টেন গুলো অনেকটাই লাদাখের মতো, এরম ভাবেই নেই গাছপালা, মানে অল ইন ওয়ান আছে হিমাচল প্রদেশে। মানে গাছও আছে আর ব্যারেন মাউন্টেনও আছে। গাছের এই প্যাচগুলোই আমরা দূর থেকে দেখছিলাম। কল্পা থেকে বেরিয়ে গাড়ি করে আমরা ধীরে সুস্থে পাহাড় দর্শন করতে করতে পৌঁছালাম নাকো ভিলেজ। তো আমরা নাকোর এই জায়গাটাতে একটুখানি মানে লাঞ্চ করার জন্য একটু দাঁড়াচ্ছি। এখান থেকে দৃশ্যটা চারিদিকে আছে, এবার দেখুন শুধু পাহাড় দিয়ে পুরো আমরা ঘিরে গেছি। আগে পাহাড় পুরো একদিকে দেখতে পারতাম এমন লাগতো, কিন্তু এখানে পুরো একদম চারিদিকে পাহাড়। আবার এমনি পাহাড় না, পুরো একদম মানে ব্যারেন পাহাড় হয় না, মানে গাছপালা নেই, ন্যাড়া পাহাড় ওরকম পুরো। ওখানে যেমন একটা পাহাড়টার রং একটুখানি কালো কালো, এখানে একটুখানি সাদা সাদা, আবার বরফও আছে। দেখুন বরফওয়ালা পাহাড়ও আছে। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে নাকোতে। তো আমি এটাই বলতে চাইছি যে ভগবানের ক্রিয়েশন কত কি হতে পারে। চারিদিকে একদম ভর্তি আছে আজুবা দিয়ে, দেখুন একবার।
ভিলেজের মধ্যেই একটা আকর্ষণীয় স্থান নাকো লেক। সেখানেই আমরা এবার নতুন কিছু দেখবার আশায় রওনা দিচ্ছি। নাকো লেক ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটি উচ্চতার লেক। এটি নাকো গ্রামের সীমানার অংশ গঠন করে। এই লেকটি প্রায় ৩,৬৬২ মিটার বা ১২,০১৪ ফিট উপরে। ডেন্স উইলো গাছের জন্য এবং সুন্দর পর্বত দৃশ্যের জন্য বিখ্যাত। নাকোতে পৌঁছাবেন কি করে? কিন্নর থেকে নাকো এবং তার পরেও প্রতিদিন যে দুটি বাস যাতায়াত করে সেখান থেকে আপনি নাকো গ্রামে পৌঁছাতে পারেন। মানালির দিক থেকে ভ্রমণ করলে আপনি রেকংপিউ থেকে কাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে ভ্রমণ করতে পারেন, যা এর রুটে নাকো গ্রামও কভার করে। আর আপনারা যারা গাড়ি করে যেতে চান তারা একটি ক্যাব ভাড়া করে নাকো গ্রামে পৌঁছাতে সাহায্য করবে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত নাকো লেক দেখার সেরা সময়। এটা হচ্ছে নাকো লেক। এই লেকটা একদম যেই আমরা পাহাড়ে এসছি নাকোতে, অনেক উঁচুতে, প্রায় এই লেকটা এই পাহাড়ের মাঝখানে আছে। আর নাকো লেকটা হচ্ছে এই গ্রামটার ভিতরে। যদিও বা আমরা নাকো লেকের মধ্যে বোটিংটা করলাম না, কিন্তু ওখানে বোটিংও করা যায়। আর আমরা নাকো লেকের সৌন্দর্য উপভোগ করে পাহাড় কাটা ক্ষেত দেখতে দেখতে বেরিয়ে আসলাম নাকোর থেকে। যেটার পর আমরা একটুক্ষণ এগিয়েই আমাদের লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ছিল আন্ডা কারি আর ভাত। লাঞ্চ শেষ হওয়ার পর আমরা বেরোলাম টাবোর উদ্দেশ্যে। হিমাচলের নির্মল ল্যান্ডস্কেপগুলির মধ্যে অবস্থিত একটি প্রাচীন, প্রশান্তি এবং সাংস্কৃতিক একটি ছোট বাট বিচিত্র গ্রাম তাবো, যেখান থেকে অবলম্বন করা যায় কিছু চমৎকারী দৃশ্য। আর সেই তাবো গ্রামে অবস্থিত একটি প্রাচীন, প্রায় 1000 বছর পুরনো একটি বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির ভাণ্ডার তাবো মনেস্ট্রি। 996 খ্রিস্টাব্দে তিব্বতী বৌদ্ধ লটসভা রিচেন জ্যাংপোর দ্বারা ফায়ার এফ তিব্বতী বছরে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাবো ভারত এবং হিমালয় উভয়ের মধ্যে সবচেয়ে প্রাচীনতম ক্রমাগত পরিচালিত বুদ্ধিস্ট এনক্লেভ হিসাবে পরিচিত। 1975 সালের ভূমিকম্পের পর মনাস্ট্রিটি পুনর্নির্মাণ করা হয় এবং 1983 সালে একটি নতুন সমাবেশ হল নির্মাণ করা হয়। মনাস্ট্রিটি ভারতের একটি জাতীয় ঐতিহাসিক ধন হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মনাস্ট্রিটা কি সুন্দর। তার সঙ্গে এই মনাস্ট্রিটা পুরো ঘেরা আছে এত সুন্দর ভ্যালির মধ্যে, এত পাহাড়গুলো দিয়ে, চারিদিকে পাহাড়ই পাহাড়। তো আমরা এই বাইরেটা এক্সপ্লোর করলাম এই মনাস্ট্রিটার, খুব সুন্দর আর খুব ভালো। তার সাথে আমি এটাও বলতে চাইছি যে আমরা আছি এখন স্পিটি ভ্যালিতে, যেটা আর এটা হচ্ছে ট্যাবো ভিলেজের মধ্যে।
এখানে পাহাড়ের উপর কোনো গাছগাছালি ওরম নেই, কিন্তু এখানে খুব বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর আরাম লাগছে, মাইল্ড ওয়েদার। আর আমরা যেই হোমস্টেটায় থেকেছি, এই হোমস্টেটা, এটার নাম হচ্ছে ইয়েগা হোমস্টে। আমরা এখন এসেছি ঢাঙ্কার মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা পড়ে স্পিটি ভ্যালি যেতে যেতে